আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমি এখন আপাতত আপনাদেরকে মিউট করে রাখা আছে, কেউ কথা বলতে পারবেন না আপাতত। কারণটা হচ্ছে যে আপনাদের যখন কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকবে তখন আমি নিজেই আপনাদেরকে মুখ খুলে দিব, তখন আপনারা কথা বলতে পারবেন। আর আমরা কাইন্ডলি ভিডিওটা অফ করে রাখবো, যারা বিশেষ করে আমার বোনেরা আছেন তারা ভিডিওটা একটু অফ করে রাখবেন, কারণ আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু ইউটিউবে চলে যাবে। তো যেহেতু ইউটিউবে চলে যাবে, যার কারণে অবশ্যই আপনারা আপনাদের সেফটির জন্য আপনারা আপনাদের ভিডিও অপশনটা একটু অফ করে দিতে পারেন আর কি। এখানে ভিডিও অপশন রয়েছে, এখান থেকে আপনারা হচ্ছে অফ করে দিতে পারবেন। আর যদি কারোর প্রবলেম না হয় সে রাখতে পারবেন, এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা যখন মূল ক্লাসে যাব তখন আপনাদের অন করে রাখলে সমস্যা নেই। তো যাই হোক, একটা নতুন একটা জার্নি। জার্নিটা আপনারা সবাই জানেন যে আমাদের জার্নিটা হচ্ছে ক্লাস সিক্সের। ইতিমধ্যে আমরা পঞ্চম শ্রেণীর বই কিন্তু শেষ করেছি। আমাদের আজকে থেকে আমরা যে জার্নিটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস সিক্স, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী। তো এই বোর্ড বইটা আসলে আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাসে কোনো ক্লাস হয় না, এটা আপনারা সবাই জানেন। আমরা জাস্ট আজকে একদম বিস্তারিত ভাবে কথাবার্তা বলবো যে আমরা কিভাবে এই ষষ্ঠ শ্রেণীর বইগুলা শেষ করব, মানে বইটা শেষ করবো, এবং আমাদের কত দিন লাগবে এবং আমাদের রুটিনটা কেমন হবে, বা আমাদের এখানে কি কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ইতিমধ্যে যারা পঞ্চম শ্রেণীর বইটা করেছেন তাদের কাছে ষষ্ঠ শ্রেণীটা এখন অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ আপনারা পঞ্চম শ্রেণীতে যা যা শিখেছেন ওইটার প্রয়োগটা আমরা শিখবো হচ্ছে ক্লাস সিক্স এর বইয়ে। আবার বলছি, আমরা পঞ্চম শ্রেণীতে যা যা শিখেছি ওইটার একটু অ্যাডভান্স আমরা শিখবো ষষ্ঠ শ্রেণীর বইয়ে। ষষ্ঠতে আমরা যেটা শিখবো এটার আরেকটু অ্যাডভান্স আমরা শিখবো সেভেনের বইয়ে। সেভেনের পরে একটু অ্যাডভান্স এইটের বইয়ে। আর নবম দশম শ্রেণীর বিকল্প আসলেই কিছু নাই। বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখেছেন বা স্বপ্ন দেখেন, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, এই ক্লাস সিক্স এর বই থেকে কিন্তু আমাদের শুরু আছে নতুন যে চ্যাপ্টারটা এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে টোটাল বীজগণিতটা কিন্তু আমাদের এখানে অ্যাড হবে। দেখেন, বীজগণিত আমরা পঞ্চম শ্রেণীর বইতে কিন্তু আমরা বীজগণিতটা পাইনি, কিন্তু আমাদের এই ষষ্ঠ শ্রেণীর বইয়ে টোটালি আমাদের নতুনটা হচ্ছে বীজগণিত। সুতরাং অবশ্যই যারা পঞ্চম শ্রেণীর বইটা করেছেন, ষষ্ঠ শ্রেণীর বইটা অবশ্যই তার করা উচিত, মানে ধারাবাহিকতার সাথে। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যে বিষয়টা একটু দেখবো যে আমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে অধ্যায়টা কত আছে। আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে অধ্যায় আছে আটটি, অধ্যায় টোটাল আছে এখানে। আটটি অধ্যায়ের মধ্যে পার্ট পার্ট আছে, যেমন হচ্ছে আপনি এক পয়েন্টের মধ্যেই হয়তো বা 1.1 থেকে 1.6 পর্যন্ত আছে, ছয়টা চ্যাপ্টার মিলে হচ্ছে একটা অনুশীলনী আছে, ফাইভের মতো না। এটা একটু ক্লাস সংখ্যা আমাদের বেশি লাগবে। আমি এভারেজ ধরে নিয়ে এসেছি যে আমাদের হয়তো বা 18 থেকে 20টি ক্লাস এখানে আমাদের নিতে হবে। ঠিক আছে? তো 18 থেকে 20টি ক্লাস নিলে আমরা মানে মোটামুটি কমপ্লিট করে ফেলবো। আর একটা বিষয়, পঞ্চম শ্রেণীতে যেভাবে আপনারা সুন্দর করে নোট করেছেন, আবার বলছি নোট করেছেন, শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন না। কেউ কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? ববি রহমান বোন লিখেছেন যে দেখতে পাচ্ছেন না। আসলে কি দেখতে পাচ্ছেন না, আমি এটা আনক্লিয়ার অবস্থায় আছি, মানে আপনি কি দেখতে পাচ্ছেন না, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম, তাহলে সেক্ষেত্রে এই 1.1.6 পর্যন্ত ছয়টি চ্যাপ্টার মিলে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে। তো যাই হোক, এইভাবে আমরা ধাপে ধাপে আমাদের আলোচনাটা শুরু করব। তো আপনারা অবশ্যই বই কালেকশনে রাখতে হবে, এবং বইটা কোন বই কালেকশনে রাখবেন এটা আপনারা সবাই জানেন। দেখেন তো এই বইটা কারো সবার কাছে আছে কিনা, যে এই বইটা সবার কাছে কি আছে, একটু দেখেন এই বইটা সবার কাছে আছে কিনা। এটা হচ্ছে আমাদের গণিত ষষ্ঠ শ্রেণীর যে বইটা, গণিত ষষ্ঠ শ্রেণীর যে বইটা, এটা দেখেন যে আপনারা এটা আছে কিনা আপনাদের কাছে। আচ্ছা, এই বই থাকতে হবে ভাই, বই না থাকলে কিন্তু আসলে আলটিমেটলি আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে খাতা। একটা আলাদা খাতা থাকতে হবে, যেই খাতায় আমি কিন্তু সব ম্যাথ করাবো না, এটা আপনাকে বুঝতে হবে। ম্যাথ আমি শেখাবো। আপনি একটা ম্যাথ শেখার পরে পাঁচটা ওই টাইপের ম্যাথ করতে পারাটাই হচ্ছে আপনার সফলতা। ভাই আমাকে যদি বলেন ভাই পুরো বই করে দেন, আমার কোনো ব্যাপার না, কিন্তু এতে আপনার লস হবে, আপনি লাভবান হবেন না। পঞ্চম শ্রেণীর বইতে যারা ছিলেন তারা সবাই জানেন যে আমরা একটা অধ্যায় থেকে যদি 10টা ম্যাথ করিয়ে দিয়েছি, আমি 10টা থেকে আপনি কিন্তু 50টা ম্যাথ করতে পেরেছেন। এই যে একটা ম্যাথ শেখার পরে যে আপনি অনেকগুলো ম্যাথ করবেন, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আচ্ছা, আমি সব ক্লাসে বই কালেক্ট করছি বাচ্চাদের থেকে, প্রতি বই পিস 20টা করে মজা খেতে দিছে। আচ্ছা, ঠিক আছে, আগে ইসলাম ভালো কাজ করেছেন বোন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আপনারা যদি একটু দেখেন, এখানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে আটটি চ্যাপ্টার রয়েছে, দেখেন। এবং বিশ্বাস করবেন না, মানে আমি এটা আপনাদের দেখাই দিব, চোখে আঙুল দিয়ে দেখাই দিব। ষষ্ঠ শ্রেণীর বই থেকে জবের পরীক্ষায় হিউজ পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে হয়। এটা আপনারা যখন ক্লাস করবেন, এখানে তো ম্যাক্সিমাম সব জব প্রত্যাশী ভাই বোনেরা আছেন, তো সবাইকে বলবো যে আমি এখানে ষষ্ঠ শ্রেণী ফাইভে যেভাবে আপনাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে কোন জবের জন্য কোনটা ইম্পর্টেন্ট,
এখানে আমরা যখন ম্যাথগুলা করা শুরু করব, দেখবেন যে প্রত্যেকটা ম্যাথ, এই যে স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, শতকরা, পূর্ণ সংখ্যা, বীজগাণিতিক রাশি, সরল সমীকরণ, জ্যামিতিক মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতিটা সাধারণত আমাদের জব প্রত্যাশী ভাই বোনদের জন্য ততটা লাগবে না, তবুও আমরা একটু আলোচনা করে দিব। কিন্তু আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 1 আর 2। এটা মনে রাখবেন, ষষ্ঠ শ্রেণীর 1 আর 2 থেকে প্রশ্ন আমাদের 11 থেকে 20-এর রিটার্নে প্রচুর পরিমাণে হয়। আর এর সাথে সাথে বীজগণিতের যে শুরুটা রয়েছে, অবশ্যই বীজগণিতটা আমরা সুন্দরভাবে এখান থেকে শিখে ফেলবো। হ্যাঁ, রুটিন দিব ভাই, আমি সব কিছু দিয়ে দিব, একটু আমাকে ওরিয়েন্টেশনটা সুন্দরভাবে নিতে দিবেন। আমি আমার যতগুলো ব্যাচ আমি এ পর্যন্ত শুরু করেছি, প্রত্যেকটা ব্যাচে ওরিয়েন্টেশন আমি কখনো ক্লাস নেইনি, জাস্ট একটা রুটিন মাফিক আমরা কিভাবে আগাবো, আমাদের কয়দিনে কোর্সটি আমরা শেষ করব, এই টোটাল অল ওভার আমরা একটা ধারণা এখান থেকে দিয়ে থাকবো। তো এইটা ছিল হচ্ছে মূল বিষয়, আর আপনাদের কথায় আসবে একটু পরে। আচ্ছা, এবার চলেন আমরা এর পরের ধাপে চলে যাব। এরপরে আমাদের যেটা জানতে হবে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রুটিন নিয়ে আপনারা কথা বলেছেন। আমরা পঞ্চম শ্রেণীর বই শেষে এসে আমরা 4 দিন করে করেছি, কিন্তু আমাদের 4 দিনের প্যারা এখন আমরা নিব না, যেহেতু রমজান মাস, আপনাদেরও বেশি প্রেশার দিব না। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে তাহলে আমরা কয়দিন করে ক্লাস করব। আমরা আপাতত আমরা ক্লাস করতে থাকবো হচ্ছে, আপনার একটু বলি, আমরা ক্লাস করতে থাকবো টোটাল মিলায়ে 3 দিন করে। একটু লিখে নিবেন কোন 3 দিন আমরা ক্লাস করব, একটু খেয়াল করেন কোন 3 দিন আমরা ক্লাস করব, এখানে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের দেখার দরকার নেই, রুটিনটা একটু লিখে নিবেন। আমাদের ক্লাসটা হচ্ছে শনিবার, হ্যাঁ শনিবার হচ্ছে আমাদের ক্লাস হবে, শনিবার, সোমবার, সোমবার আর হচ্ছে বুধবার। রমজান মাসের রুটিনটা আমাদের এইভাবে চলবে, এই 3 দিন আমাদের সন্ধ্যার পর বলতে এক কথায় তারা আমাদের যে ইফতারির পরে যে মাগরিবের নামাজ হয়, মাগরিবের নামাজের পরে আমাদের সন্ধ্যা ধরেন, এভারেজ ধরে রাখবেন যে 7টা 10 মিনিটের দিকে আমাদের শুরু হবে আর কি। হ্যাঁ, 10 মিনিট থেকে আমরা আমাদের ক্লাস শুরু করবো আর কি। আচ্ছা, এই ছিল আমাদের মূল অল ওভারঅল কথাবার্তা। তো একটা কথাই বলবো, গণিত ভীতি আমাদের দূর করার জন্য প্রথম যেটা দরকার ভাই, ইচ্ছা শক্তি। 2 নম্বর হচ্ছে আপনাকে ভালো করে গণিত শিখতে হবে। শেখার পরে আপনার অনুশীলন করার মানে প্র্যাকটিস ক্ষমতা, যে আপনার খাতায় প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করার যে ক্ষমতা, প্রতিটা ম্যাথ, একটা ম্যাথ বাদ দেওয়া যাবে না, প্রতিটি ম্যাথ ধরে ধরে করার যে ক্ষমতাটা, এটা থাকতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন, 2022 সালের যে বোর্ড বই ব্যাচটি আমি করিয়েছিলাম, সেই ব্যাচের নোট কিন্তু এখন কি হয় বলেন তো, এখন হচ্ছে আপনার ভাইরাল। আপনারা দেখেছেন সৌরভ আহমেদের নোট। সৌরভ ভাই কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট ছিল। তো সেক্ষেত্রে তার এই নোটটা কিন্তু ভাইরাল হয়েছে। এরকম নোট কিন্তু বোর্ড বই ব্যাচে আমার 599 জন ভাই বোনেরা ছিল বোর্ড বই ব্যাচে। তো এই 599 জনের কাছেই কিন্তু আমাদের এই যে বোর্ড বইয়ের যে এটা মানে নোটগুলো, এই নোটগুলো কিন্তু সবার কাছে ছিল। প্রশ্ন হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে আমি আমার ভাই বোনদেরকে একটা কথাই বলি, আমরা কাউকে অনুকরণ করব না। অনুকরণ জিনিসটা খুব খারাপ জিনিস। অনুকরণ কি জিনিস একটু বলি দেখেন, যে এখানে ওই যে সোহেল ভাই একটা নোট করলো, সোহেল ভাইকে মেসেজ দিয়ে গুতাগুতি শুরু করছেন, দিয়ে বলছেন ভাই একটু নোটটা আমাকে দেন না। এই মহিমা আপু ধরেন নোট চাচ্ছেন। ভাই মনে রাখবেন, এখানে এই কাজটা কেউ করবেন না ভাই, যার নোট সে করবেন। ভাই ম্যাথ না পারলে তো আমি রইছি, আমি আছি। তাহলে অবশ্যই আপনারা আমাকে বলতে হবে, অথবা এই যে গ্রুপ আছে, গ্রুপে আপনি বলবেন, কিন্তু ম্যাথ নিজেরটা নিজে করবেন। কখনো অন্যের নোটের পিছনে ছুটবেন না। ভাই নোট তো শেয়ার করতে চাইলে, আমার আমার যে পরিমাণে নোট আছে, এটা যদি আমি আগামী 2টা বছর যদি 10টা করে নোট পার ডে আমি পোস্ট করি, তাও আমার নোট শেষ হবে না। এত পরিমাণে নোট আমার আছে ভাই। কারণ আমার তো অলরেডি অনলাইন ব্যাচ প্রায় 37-38টা ব্যাচ আমি শেষ করে ফেলেছি। এবং পার্সোনাল স্টুডেন্ট পড়িয়েছি প্রচুর পরিমাণে। তাহলে প্রত্যেকের কিন্তু আলাদাভাবে যখন তাদের পড়াতাম, আমার নিজের নোট করা লাগতো। তা আমার তো নোট আছে, আমি তো চাইলে আমার নোট আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। লাভ কি? লাভ হচ্ছে একদম কচু, কচু মার্কা লাভ হবে, মানে লাভ হবে না। সেটা হচ্ছে আপনি একজন এটা দেখে করতেছেন, লাভ কি ভাই? কোনো লাভ নেই। আপনার কাজ হচ্ছে 1.1, আমি যখন ম্যাথ করাবো, আমি একটা ম্যাথ 1-এর ক নম্বর আমি করাবো, কয়ের সাথে মিল আছে খ গ, আপনাকে খ গ বাসায় প্র্যাকটিস করতে হবে, খাতায় করতে হবে, কোনো ফাঁকিবাজি নাই। আপনি গোয়া পারতেছেন না, আপনি ফাঁকা রাখেন, সমস্যা নাই তো ভাই। আমরা আলোচনা করব যে ভাই আমি গোয়া পারতেছেন না, এটা কিভাবে হবে, বুঝাই দিব, সমস্যা নেই। কারণ আপনি এখানে পেমেন্ট করে ভর্তি হয়েছেন। অবশ্যই আমার পেমেন্টটা হালাল করতে গেলে আপনারা আমাকে কাজ করাই নিবেন। আপনারা যে জিনিসটা পারেন না সেটা আমার কাছে জেনে নিবেন। আমাদের 40 মিনিট করে ক্লাস, আপনার বোরিংও হবে না। 40 মিনিট করে ক্লাস, 1টা মিনিট বেশি ক্লাস হবে না। সুতরাং 1টা মিনিট বেশি ক্লাস যখন হবে না, আপনার তো বেড়া নাই। আমার কথা বোঝেন নাই? আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস নিব না ভাই। ও 2 ঘন্টা ক্লাস নিব আমি, আর 2 ঘন্টা ক্লাস নিয়ে আপনার 1 ঘন্টা পর যা পড়াবো তা মাথার 14 হাত উপর দিয়ে যাবে, ও দরকার নেই ভাই। কম পড়েন, কিন্তু সেটা মাথার মধ্যে নিতে হবে। আমি কম পড়বো, আমি 10 মিনিট পড়বো, কিন্তু সেই 10 মিনিটের মধ্যে আমার একদম পরিপূর্ণ জিনিসটা আমাকে ঢুকতে হবে মাথার মধ্যে। আমার ক্লাস সংখ্যা বাড়ুক, তাতে সমস্যা নাই। আমি আমার প্রত্যেকটা ব্যাচে জানেন যে পার্সোনাল টাইপের ব্যাচগুলো সবই 40 মিনিট করে ক্লাস হয়। তো এই 40 মিনিট করে ক্লাস হবে, 40টা মিনিট আমার জন্য অবশ্যই রাখবেন যারা এখানে ভর্তি হয়েছেন। আরেকটা কথা বলি ভাই, আমাদের ধৈর্য জিনিসটা রাখতে হবে। এই ধৈর্যটা আমাদের খুবই কম, খুবই কম ভাই, ধৈর্য আসলে আমাদের থাকে না। দেখবেন যে প্রথম ক্লাসে আপনারা সবাই আছেন, 30 জন আছেন,
সেকেন্ড ক্লাসে দেখবেন যে আপনারা আছেন হচ্ছে 15 জন, আর 3 নম্বর ক্লাসে আছেন 7.5 জন। তারপরে ক্লাসে দেখতে হবে যে মাত্র 3-4 জন আছেন। ভাই এটা তো লস আপনার হইলো, লাভ কি হয়েছে বলেন? যার কারণে আমি অনুরোধ করব যে আমি ম্যাথ শেখাতে চাই, এবং ম্যাথ এমন ভাবে শিখবেন ওই শেখাটা আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। ওই পড়াটা দিয়ে আপনি আপনার মানে জবের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন, ওই জিনিসটা দিয়ে আপনি টিউশনই করতে পারবেন। এমন সিস্টেমে আপনি দয়া করে ম্যাথ শিখবেন। এই হচ্ছে আমার ওরিয়েন্টেশনের মূল কথাবার্তা ছিল। আমি খুব শর্ট সংক্ষেপে কথাবার্তাগুলো বলেছি। আমাদের প্রথম ক্লাস, আজকে ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের আগামী সোমবার হবে। আর একটা করজনে অনুরোধ ভাই, অনুরোধটা হচ্ছে এই জন্য, একটা লিঙ্ক আপনাদেরকে দিব, ওই লিঙ্কে আপনারা লাইফ টাইম রেকর্ড পাবেন আর কি, মানে ক্লাসগুলো যতগুলো ক্লাস নিব একটা লিঙ্কে সব সাজানো থাকবে। কথা হচ্ছে এই লিঙ্কটা দয়া করে কেউ কাউকে দিবেন না। এমনকি কোনো এমনকি কোনো কি বলা যায়, বেস্ট ফ্রেন্ড একজন ভর্তি হয়েছেন, আপনার বেস্ট ফ্রেন্ড যদি চায় তাকেও দয়া করে এই লিঙ্কটা দিবেন না। এই লিঙ্ক দিলে কিন্তু অভিশাপ লেগে যাবে, বিশ্বাস করেন অভিশাপ লেগে যাবে কিন্তু। কারণ এগুলো কষ্ট করে আমি করাবো, আপনি পেমেন্ট করে ভর্তি হয়েছেন, আপনার পেমেন্ট দিয়ে অন্য কেউ যেন ক্লাসটা না করতে পারে। হ্যাঁ, তবে কথা আছে এখানে, মাহফুজুল হক ভাই যদি থাকেন, আমি মাহফুজুল হক ভাইয়ের জন্য ছাড় আছে, কারণ উনি আগেই অনুমতি নিয়েছে যে ভাই আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আমরা তাহলে সেক্ষেত্রে দুজন করব এক পেমেন্টে, অবশ্যই আমি তাকে অনুমতি দিয়েছি। আপনি অনুমতি নিয়ে কাজটা করবেন, কিন্তু কেউ এই কাজটা করবেন না, এই লিঙ্কটা কাউকে দিয়ে দিবেন, এই কাজটা কখনোই করবেন না, এটা অনুরোধ থাকলো আর কি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিষয়, আমার কথাবার্তা শেষ। যারা একদম নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো। আর আপনাদের কোনো কথা থাকলে এখন আপনারা মিউট আনমিউট করে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নগুলো আমার কাছে রাখতে পারবেন, এখন আপনারা কথা কথা বলতে পারবেন। কারোর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্নটা করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন একটু করি, ক্লাস 6 এর কি কেউ এখানে আসি আমরা? ষষ্ঠ শ্রেণীর কেউ আছে কিনা? স্যার আমি আছি। আচ্ছা, তুমি আছো, তুমি কে গো? ক্যামেরা অন করো। আমি সামিহা মোর্শেদ মিহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা অন করতে হবে, যারা 6 এর আছো তোমরা তো বাচ্চা কাচ্চা, তোমাদের ফোন তোমাদের ক্যামেরা অন করতে হবে, অন করো একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ফাতেমা মুন্নি, মানে তোমার নাম কি? মিহি। আচ্ছা, তোমার নাম হচ্ছে মিহি, আর তোমার আম্মুর নাম হচ্ছে ফাতেমা, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, মিহি। আর মিহি ছাড়া আর কেউ আছো এখানে? তোমার বাসা কোথায় মিহি? আমার বাসা কলতা বাজার, কোথায়? ঢাকা। ঢাকা ঢাকা কোথায় বাসা? কলতা বাজার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ এখানে আসো যে ক্লাস 6-এ পড়ো, ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আর কেউ আসো এখানে? জি স্যার আছি। একজন করে, একজন করে। হ্যাঁ হ্যাঁ বলো, একজন বলো। মরিয়ম মণি রত্ন, তোমার নাম কি? মরিয়ম মনিরত্ন। তোমার এই নামই? আচ্ছা, তোমার বাসা কোথায়? পাবনা। পাবনাতে, আচ্ছা ঠিক আছে। তোমার স্কুলের নাম কি? আলহেরা। আচ্ছা, আলহেরা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন আমি দেখতে পাচ্ছি শামিমা আক্তার, তোমার নাম কি? সাইদুন্নিসা তোহা। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? জয়পুরহাটে। জয়পুরহাট, আচ্ছা মার্শাল্লাহ, তাহলে ঢাকার একজন পেয়েছি, পাবনার একজন পেয়েছি, আর জয়পুরহাট, আচ্ছা ষষ্ঠ শ্রেণীর। আর আর কেউ কি আমরা আছি ষষ্ঠ শ্রেণীর, নাকি সব এবার যা আছি সব আমরা বুড়ো হারা ভাই বোন আছি? মাইন্ড করেন না, আমরা জাস্ট একটু মজা করলাম। জয়পুরহাট, আর বাকিগুলো কি আমরা সব বুড়া বুড়ি আছি নাকি এরকম? আচ্ছা, এখন একটু কথা বলবো, সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যেহেতু 3 জন বাচ্চা এখানে রয়েছে, আমরা প্রথমে জব প্রত্যাশী ভাই বোন এবং হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই আমরা করতেছি, মানে এটা নয় যে তারা ক্লাস করতে পারবে না। পঞ্চম শ্রেণীর কিন্তু 7 জন ছিল, 7-8 জন পঞ্চম শ্রেণীর ছিল, আর এখানে ষষ্ঠ শ্রেণী আমরা দেখতে পাচ্ছি 3 জন মতো রয়েছে। তো এটা সমস্যা না, অবশ্যই আমরা এ করব। এটা এ পর্যন্তই থাকছে। সো ষষ্ঠ শ্রেণীর যে 3 জন আসো, তোমরা সবসময় ক্যামেরা তোমাদের অন থাকবে, তোমরা ফাঁকিবাজি করতে পারবে না, নাম্বার ওয়ান। কারণ এই মুরব্বীদের কথা ভিন্ন, কিন্তু তোমাদের কথা কিন্তু আলাদা। তোমাদের অবশ্যই ক্যামেরা অন থাকতে হবে, এবং ওয়ান ক্যামেরা ওয়ান ওয়েতে তোমাদের ক্লাস করতে হবে, মানে যাতে তোমাদের মনটা অন্যদিকে না চলে যায়। তো এই জন্য তোমরা 3 জন বিশেষ করে, আর যদি কেউ আসে তাহলে সেটা ভিন্ন বিষয়। তো এইটা হচ্ছে বিষয়। আর তোমরা 3 জন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি গ্রুপে তোমাদের প্রশ্ন করতে কষ্ট হয়, যেহেতু এখানে সব মানে তোমাদের বড়রা এখানে ক্লাস করবে আর কি, হ্যাঁ। তো যার জন্য কোনো বিষয়ে যদি তোমাদের এক্সট্রা কিছু জানার দরকার থাকে, তার জন্য তোমরা আমাকে পার্সোনালি নক করবা, যে ভাইয়া আমি স্যার বলবা যে আমি এটা বুঝতে পারতেছি না, ঠিক আছে? কারণ যেহেতু তোমার মা বাবাকে আমি ভাই বোন বলি, তাহলে সেই হিসাবে তোমাকে স্যার বলতে হবে, এই আর কি। তো এই হচ্ছে মূল বিষয় আমার কথাবার্তা। এবার আমার বড় ভাই বোনেরা কেউ যদি কিছু বলতে চান তারা বলতে পারেন।
কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আজকে জেনে নিতে হবে, নেক্সট দিন থেকে কিন্তু শুধু ক্লাস হবে, ধারাবাহিকতার সাথে ক্লাস হবে, এই কথাগুলো কিন্তু হবে না। কথা একদিনই হয়, একটা কোর্সে কথা আমরা একদিনই বলবো, বাকি সময় আমরা নষ্ট করবো না, প্রতিদিন গল্প আমরা করবো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, নন ক্যাডার স্যার করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগে ভাই? আবু হানিফ ভাই, এটা আপনি খেয়াল করবেন, পিএসসি যখন নন ক্যাডারের কোনো আবেদনপত্র দেয় তখন ওখানে পাশে লেখা থাকে ভাই, ওইটা ওরা যেভাবে চাই আপনার সেটা যদি কোয়ালিফিকেশন আপনার থাকে আপনি আবেদন করতে পারবেন। ধরেন ওখানে চাইলো কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করতে হবে, তাহলে আপনার কেমিস্ট্রি অনার্স মাস্টার থাকতে হবে। এই কোনটা আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগে, এটা ওই যে সার্কুলারটা দেয় ওই সার্কুলারে সুন্দর করে লেখা থাকে, এটার জন্য আলাদাভাবে জিজ্ঞাসা করার দরকার হয় না, এটা সার্কুলার পড়তে হবে। নেক্সট বলেন, প্রাইমারি পার্সোনাল ব্যাচ সম্পর্কে একটু বলেন। এটা নিয়ে আমি এখানে বলতে চাচ্ছিলাম না, তবুও যখন জিজ্ঞেস করেছেন, এখানে আমরা 50টা, আসলে রেগুলার ব্যাচ আমাদের আলাদা হবে, প্রাইমারি রেগুলার ব্যাচ আলাদা হয় আর পার্সোনাল ব্যাচ আলাদা হয়। রেগুলার ব্যাচে হচ্ছে 1500 টাকা ফি থাকবে, আর পার্সোনাল ব্যাচে ফি থাকবে 5000 টাকা। কারণ হচ্ছে এটা টোটালি পার্সোনাল আকারে পড়ানো হয়, আর রেগুলার এই পার্সোনাল বলতে এই যে জুমে ক্লাস হবে, আর রেগুলার ব্যাচ বলতে আমাদের লাইভ ক্লাস হয়। এখন লাইভ ক্লাসে কে উপস্থিত থাকে না থাকে এটা কিন্তু বোঝা যায় না, এটা একটা বড় ধরনের সমস্যা। কিন্তু এই পার্সোনাল ব্যাচ গুলাতে যে এটা হয়, যে কোন ভাই বোন ক্লাস করে আর কোন ভাই ভাই বোন গুলো ফাঁকিবাজ আছে, এদেরকে সহজে আইডেন্টিফাই করা যায়, চেনা যায়। যখন একটা স্টুডেন্ট ভালো করতে চাই, কারণ আমাদের ধরেন আমি যদি প্রাইমারি ড্রিম ব্যাচের কথা আমার বলি, গত বছর 1400 স্টুডেন্ট পড়িয়েছে এক ব্যাচে। 1400 স্টুডেন্টের মধ্যে কে আমার ব্যাচের এটা আমি চিনতে কিন্তু আমার কষ্ট হয়েছে, কারণ তো অনেক স্টুডেন্ট। কিন্তু আমি যখন পার্সোনাল যে কয়জনকে পড়াইছিলাম তাদের নাম আমার মুখস্থ রয়েছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। যেমন এই যে এখানে এই যে মিহি, তারপরে হচ্ছে এই যে জয়পুরহাটের এর নাম আস্তে আস্তে রত্ন, এই যে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই, এদের নাম কিন্তু আমার মুখস্থ থাকবে, কারণ এটা পার্সোনালি আমি মানে কথা বলতেছি। কিন্তু আমি যখন লাইভ ক্লাস নিচ্ছি তখন কিন্তু এত স্টুডেন্টের ডাটা আমার মুখস্থ করা বা মনে রাখা সম্ভব না। এই জন্য হচ্ছে দুইটা ব্যাচের এটা একটু আলাদা, এই হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন? মুখে কথা বলেন ভাই, এখন মুখে কথা বলতে পারবেন, মিউট আনমিউট করে কথা বলতে পারবেন, সুযোগ দেওয়া হয়েছে। মহিমা আপু আর কি কিছু বলবেন? ভাইয়া, হ্যাঁ বলেন। আফরিন ষষ্ঠ জাহান শ্রেণীর বলেন। ক্লাস কি মানে আজ থেকে হবে? আমি কিন্তু লেটে জয়েন করলাম, তো ওই জন্য না না না, হচ্ছে। 6 এর ক্লাস হচ্ছে সোমবার থেকে, আমাদের শনি সোম বুধ সন্ধ্যা 7টা 10 মিনিটে ক্লাস, ঠিক আছে? শনি সোম বুধ 7টা 10 মিনিট। ও আচ্ছা, মানে ওটা হচ্ছে আলাদা মেসেঞ্জার গ্রুপ হবে কোনটা কোনটার কথা বললেন? এই ষষ্ঠ শ্রেণীর? ষষ্ঠ শ্রেণী, এটা তো মেসেঞ্জার গ্রুপ তো আলাদাই। আরে আমি লিঙ্ক কোথায় দিলাম রে? ষষ্ঠ শ্রেণী তো যারা পেমেন্ট ষষ্ঠ করছেন তাদের জন্য তো আলাদা গ্রুপ তো আছেই, পঞ্চম শ্রেণীর সাথে তো মিলবে না। আমি লিঙ্ক পঞ্চম কোথায় শ্রেণীর দিলাম? লিঙ্ক দিছেন আপনি? আমি এখনো মানে ভর্তি হই নাই। আরে আমি তো ইয়ে হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? এখানে ববি রহমান বোন একদম নতুন সম্ভবত। ববি রহমান আপু বাসা কোথায়? হ্যাঁ ভাইয়া, আমি একদম নতুন। আমার বাসা দিনাজপুর জেলার মাশাল্লাহ, দিনাজপুরের স্বপ্নপুর কথা শুনলে গ্রামে। আমার ভাল লাগে। দিনাজপুরের কথা শুনলে এই জন্য ভাল লাগে, দিনাজপুরের লাখি আপু যার উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি। আহ তার বয়স যখন 29 শেষ হলো, 30 বছর যখন বয়স চলে, মানে তার মনে করেন সার্কুলারে কয়েকটা সার্কুলার ছিল, সে ম্যাথের জন্য শুধু জব পাইতো না, মানে সব পারতো কিন্তু ম্যাথে তার যন্ত্রণা। এই ম্যাথ মনে করেন দায়িত্ব নিয়ে পড়াই দিছিলাম, তারপরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব পেলো। সেটার পরে সে জব পেলো হচ্ছে, তার নিবন্ধন শখ ছিল, সে নিবন্ধনে পরবর্তীতে 17তম নিবন্ধনে যে সে জয়েন করছে, এখন দিনাজপুরে আছে। এবং দিনাজপুরের আসলে ভাই বোনেরা খুব বেশি পড়াশোনা করে। আমার পার্সোনাল এই সরি আমার হচ্ছে আপনার যশোরে অফলাইন ব্যাচে দিনাজপুরের একজন রয়েছে, তার হাজবেন্ড হচ্ছে এখানে জব করে, তার পরিপ্রেক্ষিতে আপু এখানে থাকে, আইরিন আপু। তো উনি এই যে মডেল টেস্ট পরীক্ষা নিলে উনি ফার্স্ট হচ্ছে, যার কারণে হচ্ছে দিনাজপুরের ভাইয়া আপুরা আসলে পড়াশোনা করে অনেক বেশি। ভালো, এটা লেগে থাকবেন। আর আপনাদের ওদিকে আসলে ভালো মানের টিচার নাই, আমি ওই যে রংপুরে ক্লাস নেওয়ার সুবাদে গেছি, তো তো সেখানে হচ্ছে আপনার এখানে ভালো টিচার পাওয়া একটু কষ্ট আর কি। যাই হোক, একটু ভালো করে পড়াশোনা করবেন, এই হচ্ছে বিষয়। আর কি কারো কোনো জি বিষয়ে ভাইয়া। প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এখানে কি স্যার এক্সাম নেওয়া হবে? কোন জায়গায়? না না না, বোর্ড বই ব্যাচে কোনো এক্সাম নাই। এছাড়া আদারওয়াইজ যা জব প্রত্যাশী মানে জবের যে ব্যাচগুলো আছে সবগুলোতে আমাদের এক্সাম হবে, বোর্ড বই এক্সাম নেওয়ার সুযোগ নাই। স্যার প্রাইমারিটা হচ্ছে কত মান্থের? আমরা তো প্রাইমারি হচ্ছে এখন হচ্ছে ফোর্থ ইয়ার, তো ফোর্থ ইয়ার ফাইনাল দিব জুনে। তাহলে প্রাইমারি এখন হচ্ছে যদি এডমিট হই। প্রাইমারি হচ্ছে আপনার 5 মাসের একটা কোর্স হবে, এটা পার্সোনাল। আর যেটা হচ্ছে আপনার রেগুলার ব্যাচ হবে, রেগুলার ব্যাচ 3 থেকে 4 মাস চলে, আমাদের এক একটা রেগুলার ব্যাচ আমাদের 3 থেকে 4 মাস চলে। স্যার 5 মাসে সেটাতে হচ্ছে জিকে, বাংলা, ইংলিশ, সবকিছু, গণিত সবকিছু? এখানেও সবকিছু, এখানেও সবকিছু। আচ্ছা।
আচ্ছা, আর কোনো বিষয়ে কোশ্চেন? স্যার পার্সোনাল বেসটা কি শুরু হয়ে গেছে? শুরু হয়নি, ওই যে 50টা সিটের কথা বলছিলাম, অলরেডি 15 জন নাম লেখা ফেলছে, আর 35 জন নিবো আর কি। 50 জনের একজনও বেশি আমরা নিবো না ওখানে। নাম লেখা দিয়েন, যদি দরকার হয় নাম লেখা দিবেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা। মাহমুদুল হাসান রিয়াদ। রিয়াদ ভাই কি আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা বলেন? পঞ্চম শ্রেণী কি ভালোভাবে শেষ হয়েছে? এই- হ্যাঁ ভাই, শেষ হয়েছে। একটু মানে ব্যস্ত ছিলাম, মানে এই জন্যই নিয়মিত ক্লাস করতে পারতাম না, রেকর্ড দেখতাম ভাইয়া, বুঝলেন। না না, ব্যস্ত থাকা যাবে না ভাই, ব্যস্ত কম করে অন্যদিকে ব্যস্ততা না, কম করে ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করতে হবে। ইনশাল্লাহ এবার এবার ফ্রি থাকবো, ইনশাল্লাহ এবার ফ্রি থাকবো। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মাহফুজুল হক ভাই কি আছেন? মাহফুজ ভাই আছেন কিনা? ভাই আছেন না আপু আছেন, আসলে আপনাদের তো বুঝতে পারবো না, কারণ আপনারা তো দুইজন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কি কিছু বলার আছে? না থাকলে ভাই আজকের মতো শেষ করবো। আমাদের প্রথম ক্লাস হচ্ছে সোমবার সন্ধ্যা 7টা 10 মিনিট। স্যার, আমি পঞ্চগড়, বাংলাদেশ বর্ডার পাশে আমার বাড়ি। মাশাল্লাহ, সোহেল ভাই। আচ্ছা, সোহেল ভাই, সোহেল ভাই কি অবস্থা বলেন? সোহেল ভাই পঞ্চম শ্রেণীর বই কি মোটামুটি পারবেন এখন? জি স্যার, আমি অনেকটা পারবো আগের থেকে, আমি কিছু পারতাম না একবারে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এইভাবে বোর্ড বইটা শেষ করেন, ইনশাল্লাহ দেখবেন যে একদম টোটালি গণিত মোটামুটি পড়াতে পারবেন। আরেকটা কাজ করেন, একটা টিউশনি খুঁজবেন। আপনার কাজ হচ্ছে একটা টিউশনি খুঁজে পঞ্চম শ্রেণীর একটা টিউশনি করা। আমার কথা বুঝতে পারছেন? দরকার হলে ফ্রি পড়াবেন। আমার কথা বুঝছেন? আসলে বুঝতে এটা সারাদিন চর্চা কৃষি কাজ রাখার করি তো জন্য। স্যার। আমার কথা হচ্ছে চর্চা বুঝতে রাখার পারছি। জন্য। আমি পঞ্চম শ্রেণী যেভাবে শেখাইছি, আপনার তো নোট আছে। আবার এই যে যে খাতার নোট তো আপনার অলরেডি করা আছে। আপনি এইটা দিয়েই আপনি পঞ্চম শ্রেণীর একটা স্টুডেন্ট পড়ান। তাহলে আপনার কি হইলো? রিভাইস হলো। বিষয়টা বুঝতে পারছেন? রিভাইজ করার, নিজে রিভাইজ না করলেও এই যে যখন আপনি একটা স্টুডেন্ট পড়াবেন, তখন আপনার ওইটা হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। স্যার আমি আসলে একটা বই কিনছি ম্যাথের, আমি কিছু পারতেছি না। মানে এই অবস্থায় আপনার এখানে ভর্তি হওয়া আসলে এখন অনেক ভালো লাগতেছে। কি বই? এই আর কি, মানে স্যার একটা ম্যাথ বই কিনছি, মানে করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, মানে সেই সুবাদে আপনার এখানে ভর্তি এটা তো হয়েছি আপনি মানে। ওই যে বোর্ড বইটা যখন করবেন তখন দেখবেন যে যখন 9-10টা শেষ হয়ে যাবে, তখন জবের ম্যাথ বই, আপনি যে কোনো বই ধরেন, ম্যাজিক ম্যাথ হোক, খাইরুল বেসিক ম্যাথ হোক, তারপরে আপনার ম্যাথ টিউটর হোক, সায়েন্স ম্যাথ হোক, MP3-র বই হোক, ওরাকলের বই হোক, যে কোনো বই আপনি এমনিই পারবেন, অনেকটাই পারবেন। মানে সব পারবেন এটা বলবো না, কিছু কিছু আবার বাদ থাকবে, কারণ কিছু কিছু নিয়ম আবার বোর্ডের বাইরেও আছে, বোর্ড বইয়ের বাইরে। আচ্ছা, আমি আসলে দীর্ঘদিন ধরে অনলাইনে আছি তো, মানে এরকম একটা কোর্স খুঁজতেছি, মানে খুঁজতেছিলাম আপনার, মানে আর কি স্যার, খুব ধন্যবাদ আপনাকে। যাই হোক, মানে আর হচ্ছে এই যে আপনার আমি এখানে যখন দেখে। পেজে যখন রাত 10টায় ক্লাসগুলো নিই, ক্লাসগুলো করেন, হ্যাঁ, দেখবেন যে অটোমেটিক্যালি একবার ভালো লাগা কাজ মানে ভালো লাগা কাজ করলে আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে এটা খুবই ইজি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো দেখতে। থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। সোমবার সন্ধ্যা 7টা 10 মিনিট আমাদের প্রথম ক্লাস হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।